শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। মানুষের প্রধান কর্তব্য। উৎসব বাণী চিরন্তনী, প্রথম খণ্ড। 1. যাবতীয় সমস্ত বস্তুই ব্রহ্ম। আকাশ, বায়ু, জল, অগ্নি, আলো, অন্ধকার সমস্তই ব্রহ্ম। এইরূপ জ্ঞান লাভ মনুষ্য মাত্রের অবশ্য কর্তব্য। 2. মানুষের মাত্রেই প্রধান কর্তব্য কি? নিজেকে নিজে জাগ্রত করা আর আত্মারামকে অবগত হওয়া। নিজেকে নিজে না চিনা পর্যন্ত মানুষ প্রকৃত মানুষ হয় না। তাই সকলেরই মনুষ্যে জন্মগ্রহণ করিয়া নিজেকে নিজে চিনা একান্ত আবশ্যক। যে নিজকে চিনিতে পারে সে ভগবানকে চিনিতে পারে, আর নিজেকে যে চিনিতে না পারে সে ভগবানকে চিনিতে পারে না। নিজেকে জাগ্রত করিতে হইলে প্রথম জীবনেই ব্রহ্মচর্য শিক্ষা করা একান্ত আবশ্যক। ব্রহ্মচর্য শিক্ষা করিতে হইলে সত্য প্রতিপালন করিতেই হইবে। সাত্ত্বিক আহার, সর্বদা শুদ্ধ সাত্ত্বিকভাবে চলা ও চিত্তশুদ্ধি করা। চিত্তশুদ্ধি না হইলে আত্মশুদ্ধি হয় না, আত্মশুদ্ধি না হইলে ধর্মজীবন গঠন করা অসম্ভব। এই সকল পালন করিতে হইলে প্রথম জীবন হইতেই সৎসঙ্গে থাকা, সৎসঙ্গে চলা, সৎ চিন্তা করা একান্ত আবশ্যক। 3. মানুষের ভগবানের কাছে প্রার্থনা হেয় কাজ। দেখো, বৃক্ষ কাহারও কাছে কোনো প্রার্থনা করে না। তোমাদেরও বৃক্ষের মতো স্বভাব হওয়া দরকার। মানুষ মাত্রেই কর্তব্য নিজেকে নিজে প্রস্তুত করা। মানুষের সর্বদা চেষ্টা রাখিতে হইবে যে শ্রী ভগবানের বিধানের কোনো রূপ ত্রুটি না হয়। শ্রী ভগবানের যদি প্রিয় ভক্ত হইতে হয় তবে তাহার সহিত তোমার নির্মল ভাব রাখিতে হইবে। উপর যেমন পরিষ্কার করা দরকার তেমন ভিতরও পরিষ্কার করা দরকার। কালা ভজ বুদ্ধি সোজা হওয়া চাই। বিধির বিধান মতো আমায় চলিতে হইবে। মন তৈরি করা মানুষের একান্ত দরকার। দেহ পবিত্র না থাকিলে ধর্ম কথা শুনে কিছু লাভ নেই। যখন শোনা যায় তখন মনে থাকে, পরে আর থাকে না। কাজেই চিত্তশুদ্ধি সর্বপ্রথম দরকার। বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা আছে তাহা আছে আমাদের দেহের মধ্যে। নিজেকে নিজে চেনো, নিজেকে নিজে জানো, নিজেকে নিজে ধরো। প্রকৃত সাধকের বাহিরে যাহা থাকুক, মনে মনে তাহার সহিত সর্বদা টান আছে। শ্রী ভগবানের সাথে যাহাদের সম্বন্ধ আছে তাহাদের মন কখনো ইতি উতি ধায় না। যা হবার তা হবে নিশ্চিত। 4. মানুষ জন্ম দুর্লভ। এই মনুষ্য জন্ম লাভ করিয়াও স্বধর্মে যে সুপ্রতিষ্ঠিত হইতে প্রয়াসী নয়, তাহার জন্ম বৃথা। গুণানুসারে যে লোক যে কাজ করুক না কেন, তার সঙ্গে ধর্মের স্পর্শ থাকিলেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয়। কর্তা নিজেও উদ্বেগহীন জীবনযাপন করিতে পারে। সর্বোপরি করুণাময়ের করুণা লাভ করিয়া আত্মপ্রতিষ্ঠা লাভ করিতে এবং জনগণের হৃদয় আসনে চির অমর হইয়া থাকিতে পারে। তোমরা এই পথের পথিক মনে ও প্রাণে হও এবং 10-এর মধ্যে এই পথের সন্ধান দিয়া মনুষ্য জন্ম সার্থক করিয়া তোলো। ইহাই আমার একান্ত কাম্য এবং ভগবৎ চরণে প্রার্থনা। 5. মানুষের ভিতর 3টি দল আছে। এক দল দেবতা, দ্বিতীয় দল অসুর আর তৃতীয় দল রাক্ষস। সত্য, সরলতা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, জ্ঞান, বৈরাগ্য প্রভৃতি সপ্তগুণী দেবতা। ইহারা মানুষকে ভগবানের দিকে নিতে চায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, নাম যশের আকাঙ্ক্ষা, প্রভুত্ব লিপ্সা প্রভৃতি রজগুণী অসুর। ইহারা মানুষকে ভোগের দিকে টানে। আর হিংসা, দেশ, পরনিন্দা, মিথ্যাচর্য, আলস্য, নিদ্রা, ঈর্ষা প্রভৃতি তমগুণী রাক্ষস। ইহারা মানুষের মনুষ্যত্ব গ্রাস করে। মানুষের মধ্যে তাই অনবরত দেবাসুর সংগ্রাম হয়। সেই সংগ্রামে দেবতাদের জয় হইলেই মানুষ
দেবত্ব লাভ করে। ভোগ দ্বারা কখনো শান্তি আসে না, ভোগ দ্বারা ভোগের তৃষ্ণাই বৃদ্ধি পায়। ত্যাগ দ্বারাই শান্তি আসে। মানুষের ভিতরের রাক্ষসকুল ধ্বংস না হইলে মানুষ পশুতে পরিণত হয়। অতএব রাক্ষস এবং পশুর বধ করিয়া দেবতাদের বিজয় পতাকা উড্ডীন হইলেই মানুষের জীবন সার্থক হয়। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।